ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محقق الأرض بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى محترم উদ্যোকার ফরিদপুরের মধুখালী খাদিমুল তরুণী ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত সালানা ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর
যে মহান রব্বুল ইজ্জাত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদের কাউকে আলোচক কাউকে শ্রোতা হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিন থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত কবলাল আসর অথবা বাদাল আসর থেকেই দেশের খ্যাতিমান শীর্ষস্থানীয় হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আমার পরেও বাংলাদেশের বর্তমান সময়ে আলোচিত সমাদৃত বিজ্ঞ প্রাজ্ঞ প্রজ্ঞাময় আলেমে দ্বীন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব আল্লামা হাসান জামিল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উনি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ বয়ান করবেন। মুহতারাম, আসার আগ পর্যন্ত আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা পেশ করতে চাই। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকে এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব আহাম দ্বীনি বয়ানের তৌফিক দান করেন। আমিন। পরবর্তীতে আলোচিত কথাগুলোর উপরে আল্লাহ তাআলা খতিব মুখাতাব উভয়কে আমলের তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বর্তমান পৃথিবীর সকল মানুষ, বিশেষ করে ঈমানদারদের মনের এক জটিল প্রশ্ন, জটিল এক সমস্যার মূল ফ্যাক্ট কি, এটাকে চিহ্নিত করে সমাধান দিয়েছে। সমস্যাটা হলো, তামাম পৃথিবীর কথা বাদই রাখলাম, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, এটা নিয়েই কথা বলি। আমার দেশের প্রতিটি ব্যক্তি, প্রতিটি সমাজ, এদেশের সুধীজন সাধুজন, সরকার প্রশাসন, প্রত্যেকেরই আপ্রাণ চেষ্টা হলো দেশটাকে সুন্দর করে কিভাবে সাজানো যায়, ফ্যামিলিটাকে কি করে সুন্দর করে সাজানো যায়, সমাজটাকে কি করে সুন্দর করে করা যায়। এই প্ল্যানটাকে সামনে নিয়ে আমার দেশে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সুধীজন সাধুজন প্রশাসন, পীর মাশায়েখ বুজুর্গগণ, প্রত্যেকেরই প্রচেষ্টা চালু আছে। কিন্তু আমাদের প্রচেষ্টা যতই বাড়তেছে, বাস্তবতা হলো এই, আমরা যে দুর্নীতি, অনিয়ম, অবিচার, ব্যভিচার, জিনা, হারামি, খুন, ধর্ষণ, মাদক, ইফতিজিং, এগুলি বন্ধ করতে চাচ্ছি এবং এটা বন্ধ করার জন্য নানা প্রোগ্রামের আয়োজন করছি। আমাদের অনেক ব্যস্ততা, চিন্তা, চেতনা যতই বাড়তেছে, বাস্তবতা হলো এই, মনে হয় যে অভির সাথে
পাল্লা দিয়ে প্রতিযোগিতার সাথে অনিয়ম দুর্নীতির আরো অধিক হারে বেড়ে যাচ্ছে। প্রতিটি ফ্যামিলি, খুসুসান যিনি গার্ডিয়ান, উনিও চান আমার ফ্যামিলিটাকে সুন্দর করে করার জন্য অনিয়ম, অনীতি, দুর্নীতি, জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, মদ, মাদক সব যাতে বন্ধ হয়, এটা সরকারও চায়, প্রশাসন চায়, সুধীজন, সাধুজন, শিক্ষিতজন, গুণীজন, জ্ঞানীজন, সামাজিক যারা ব্যক্তিত্ব আছে, এমনকি ফ্যামিলির যিনি গার্ডিয়ান, প্রত্যেকেরই মনের এই আশা এবং কার্যক্রমও অনেক চলতেছে। যেমন আজকের মাহফিলটাও তো কাউকে জঙ্গি, সন্ত্রাসী, জিনাকার, ব্যভিচারী এই জাতীয় কোনো কিছু বানাবার জন্য আজকের এই সম্মেলন। আজকের এই সম্মেলন হলো একজন মানুষকে প্রকৃত মনুষ্যত্ব বোধওয়ালা, ইনসানিয়তওয়ালা একজন মানুষ করে গড়ে তোলা। এটা মাহফিলের টার্গেট। এবং হাজার বছরের ইতিহাস প্রমাণ, এ জাতীয় প্রোগ্রাম থেকে কেউ কখনো জঙ্গি, সন্ত্রাসী, লুটেরা, খুনি, ডাকাত, হাইজাকার এগুলি হয় না। বরং যারা অন্য অন্য খারাপ অভ্যাসে লিপ্ত ছিল, তারা এই জাতীয় প্রোগ্রামে আসার পরে তাদের জীবনের ইনকিলাব তৈরি হয়। এটা হাজার বছরের সাক্ষী, হাজার হাজার বছর। এটা নতুন কিছু না। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিন্তু আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রকে সুন্দর করে সাজাবার কার্যক্রম যত তীব্র গতিতে চলছে, তার চাইতে দুর্বার গতিতে অগ্রসর হচ্ছে অনিয়ম, দুর্নীতি। এত চেষ্টা, প্রজা থেকে শুরু করে রাজা পর্যন্ত, সাধারণ থেকে শুরু করে শুধু পর্যন্ত, অশিক্ষিত থেকে শুরু করে আপার শিক্ষিত পর্যন্ত, প্রতিটি মানুষের লক্ষ্য এক। কার্যক্রম চলতেছে বিভিন্ন ভাবে, কিন্তু ফল হচ্ছে না। কেন? কারণ হলো আমাদের মূল ফ্যাক্ট কোথায়, এটা আমরা এখনো নির্ণয় করতে পারি না। যেগুলো সমস্যা সলভ করতে চাইলে আগে সমস্যার মূল জায়গাটাকে চিহ্নিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত মূল জায়গা চিহ্নিত না হয়, ততক্ষণ পর্যন্ত হাজার বছরের প্রচেষ্টাতেও কখনোই সমস্যার সমাধান সম্ভব না। কোরআন কারীমের আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন মূল ফ্যাক্ট কোথায় এটাকে চিহ্নিত করেছেন। এরপরে আবার তার সলিউশন বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য একটা ঘটনা আপনাদেরকে শুনাই। গালিবান ডাক্তার তারেক মাহমুদ MBBS ফার্স্ট ক্লাস, ফার্স্ট পাকিস্তান, উনি তার রচিত কিতাবের ভিতরে লিখেছেন তার দেশের একজন রোগী, তার পেটে তীব্র ব্যথা, ডাক্তারের কাছে নিয়ে গেছে, জিজ্ঞেস করেছে তোমার প্রবলেম কোথায়? সে বলছে আমার পেটে এই জায়গা। ডাক্তার এক্সরে করে দেখে তার ওই জায়গাতে অনেক পুষ জমা হয়ে গেছে, পুষ। ডাক্তার বলছে অপারেশন করে বের করে দিলে ঠিক হয়ে যাবে। অপারেশন করে বের করে দিয়েছে, রোগটা ভালো। অল্প কিছুদিন যেতে না যেতে আবার ব্যথা। ডাক্তারের শরণাপন্ন হয়েছে, দেখে একই কন্ডিশন, পূর্বের মতো আবারও সেখানে পুষ। ডাক্তার বলছে অপারেশন করা ছাড়া তো বের করার কোনো গতি নেই। আবার তাকে একই জায়গায় অপারেশন করেছে, সে সুস্থ। কিছুদিন যেতে না যেতে আবারও সেই পূর্বের রোগটা রিটার্ন ব্যাক চলে আসছে। তো তখন রোগী তখন নিজের জীবনের আশাটাই ছেড়ে দিয়েছে, বারবার এক রোগ ঘুরে ঘুরে আসতেছে। এবারে তৃতীয়বারও তাকে অপারেশন করেছে, চতুর্থবার আবারও তার একই সমস্যা দেখা দিয়েছে। তখন তার আপনজন মিলে চিন্তা করলো অন্য কোনো দেশে, ভিন্ন দেশের এক্সপার্ট কোনো ডক্টরকে দিয়ে ট্রিটমেন্ট করা যায় কিনা। তো শেষে তাকে সম্ভবত লন্ডনে নিয়ে গেছে। লন্ডনের একজন এক্সপার্ট ডক্টর
উনি পেশেন্টের কাছ থেকে একদম টোটাল বর্ণনা শুনেছে। শোনার পরে উনিও তাকে টেস্ট দিয়েছে এবং তার পুরো বডিটাকে চেক করেছে। চেক করার পরে ডাক্তারের কাছে মূল ফ্যাক্ট, মূল প্রবলেম এটা চিহ্নিত হয়েছে। ওনার কাছে যখন রিপোর্ট আসছে, উনি তখন রুগীকে পাশে নিয়ে হেসে ফেলে দিয়ে বলছে যে তুমি তো ভাবতেছিলে যে আমার আর বাঁচার কোনো উপায় নেই, কারণ তিনবার অপারেশনের পরে একই প্রবলেম, পেটের ভিতরে পুষ জমা হয়। আসলে তুমি জানো কি, তোমার কোনো জটিল কোনো রোগই নেই। রোগী আর বিশ্বাস করতে পারতেছে না, 3বার অপারেশন করার পরে যে প্রবলেম আবারও ঘুরে আসে। ডাক্তার বলে জটিল কোনো রোগ নেই। ডাক্তার বলছে তোমার যে রোগ আছে এই রোগটা সারার জন্য একটা অপারেশন তো দূরের কথা, একটা ট্যাবলেটও খেতে হবে। তো আরো আসছে। পরে ডাক্তার তাকে বুঝায় বলছে দেখো, এ পর্যন্ত যে ডাক্তারদের কাছে তুমি শরণাপন্ন হয়েছিলে, তুমি তাদেরকে বলেছো আমার পেটে ব্যথা, তারা পেট চেক করছে, দেখে ওখানে পুষ কেটে বের করে দিয়েছে, তুমি সুস্থ হয়ে গেছে। কিছুদিন পরে আবার পুষ এসে ওখানে জমা হয়েছে, আবার ওখান থেকে পুষ বের করে দিয়েছে, তুমি সুস্থ হয়ে গেছে। পুষ যেখানে জমা হয় সেই জায়গাটা তারা ক্লিয়ার করেছে, কিন্তু পুষ জন্ম হয় যে জায়গায় সেখানে হাত লাগায় না। পুষটা তৈরি হয় কোথায়, আসে কোন জায়গা থেকে, মূল ফ্যাক্ট কোথায়, পেট না অন্য কোনো অঙ্গ? ডাক্তার তাকে হেসে দিয়ে বললেন তুমি তো 7 দিনেই সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে একটা মেসওয়াক লিখে দিচ্ছি, মেসওয়াক। এই মেসওয়াকটা আমি যেই নিয়মে বলি সেই নিয়মে করবে। তোমার মূল ফ্যাক্ট পেটে না, তোমার মূল প্রবলেম মাড়ির দাঁতের গোড়াতে, এখানে ঘাস। এখান থেকে মূলত পুষটা ধীরে ধীরে ওখানে গড়াইছে। তুমি আমি যে গাছটা বলে দেব ওটা হলো পিলু গাছ। পিলু গাছের ডাল ভেঙ্গে রসকস থাকতে এটা দিয়ে তুমি মিসওয়াক করবা দৈনিক 5 বার। পিলু গাছের কষের মধ্যে তোমার এই গর্তের ঘা, এটা ঠিক হওয়ার মেডিসিন আছে। আর রসকসের মধ্যে মিসওয়াক করতে করতে যখন দেখবা যে ওর ভিতরে কষ নাই, তখন ওটা ফেলে দিবা। আর একটা তাজা ডাল ভেঙ্গে নিয়ে এসে তুমি আবার মিসওয়াক করবে। যতদিন রসকস থাকে ততদিন ওইটা ব্যবহার করবা, আবার ওটাকে চেঞ্জ করে দিবা। মাত্র কয়েকদিনেই আল্লাহর বান্দা 100% সুস্থ হয়ে গেছে। 3বার অপারেশন করার পরেও সুস্থ হয় নাই, পরবর্তীতে ট্যাবলেট ছাড়াই সুস্থ হয়ে গেছে। তার কারণ আগে চিকিৎসা হয়েছিল, অনেক টাকা ব্যয় হয়েছে, ডাক্তাররা অনেক সময় ব্যয় করেছে, কিন্তু মূল প্রবলেম কোথায় এটা চিহ্নিত করতে পারে না। মূল ফ্যাক্ট কোথায়, প্রবলেম কোথায়, এটা যদি চিহ্নিত করতে না পারে তাহলে ওই সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এদেশের প্রতিটি নাগরিক, এদেশের প্রতিটি সাধুজন, সুধীজন, শিক্ষিতজন, জ্ঞানীজন, গুণীজন, এদেশের প্রতিটি ফ্যামিলির গার্ডিয়ান এবং সমাজপতি, এমনকি সরকার, রাষ্ট্র প্রশাসন, প্রত্যেকেই চাইতেছে দেশটাকে দুর্নীতি মুক্ত করতে, দেশটাকে মাদক মুক্ত করতে, দেশটাকে জঙ্গিবাদ মুক্ত করতে, দেশটাকে জিনা, ব্যভিচার এই জাতীয় অপকর্ম থেকে দেশটাকে মুক্ত করতে প্রচেষ্টাও চালায়া যাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয়ে অনেক বড় বড় সেমিনারও করা হচ্ছে। মাঝে মাঝে তো সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে, প্রশাসন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই করে আছে, কিন্তু কোনটাতেই কাজ হচ্ছে না। তার কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তার কারণটা চিহ্নিত করে প্রতিকার বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলতেছেন যে এই ইমানদার,
তোমরা ভালো কাজ, যত ভালো কাজ, সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, দেশকে সুন্দর করে সাজানো, এই যে প্রোগ্রাম তোমরা শুরু করো, তোমাদের শুরুটাই ভুল। কারণ তোমাদের বক্তব্যই হলো আমরা দেশটাকে দুর্নীতি মুক্ত করব, কিন্তু নিজে দুর্নীতি মুক্ত হব, এই স্লোগান নাই। এটাই হলো মূল ফ্যাক্ট, এটাই হলো মূল ফ্যাক্ট। আমি তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি এ থিওরি, কারণ এই থিওরি আমার না, এটা আল্লাহ। আমি তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার রাষ্ট্র যদি একটা থিওরি গ্রহণ করে, সেটা হলো শুধু দুর্নীতি মুক্ত করব না, আগে দুর্নীতি মুক্ত হব। আমার দেশের দুর্নীতি মুক্ত করার জন্য কোটি কোটি টাকা ব্যয়, সেমিনার হয়, কিন্তু দুর্নীতি দিন দিন বাড়তেছে। আগে শত কোটি টাকা দুর্নীতি হতো, এখন ডলার দুর্নীতি হয়, ডলার। কেন? যারা দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেয় তারাই দুর্নীতির পাহাড়ের উপরে দাঁড়ায়। আমার দেশটাকে মাদক মুক্ত করার জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, এরপরেও মাদক মুক্ত হচ্ছে না কেন দেশ? যারা মাদক মুক্তের জন্য বক্তব্য দেয় তাদের অনেকেই কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পৃক্ত। এই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত যদি কার্যক্রম চালায়, আওয়াজ হবে, কাজ হবে না। কি হবে বলেন? আওয়াজ হবে, কাজ কিছুই হবে না। আর আওয়াজ হবে, কাজ হবে না। কাজ করতে চাইলে মুক্ত করার আগে মুক্ত হতে হবে। আমাদের প্রত্যেকেরই বক্তব্য হলো আমরা সন্ত্রাস মুক্ত করব, মাদক মুক্ত করব, জিনা ব্যভিচার মুক্ত করব, কিন্তু মুক্ত হব এই স্লোগান আমাদের কারো মুখেই নাই। মূলত আমাকে মাদক মুক্ত, এগুলা মুক্ত করার আগে নিজেকে মুক্ত হতে হবে। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। আমাদের আজকের ওলামা পরিষদের এই প্রোগ্রামে বেশ কয়েক হাজার মানুষ এখানে আছে। সালাতুল এশার সময় কি এখানে জামাত হয়েছে না? হয়েছে। দেখেন, যে কোনো ওয়াজ মাহফিলে 10,000 20,000 লোক হয়। জামাত কাতার যখন সোজা করতে বলা হয় তখন রীতিমতো অনেক আওয়াজ হয়, কিন্তু কাতারটা সোজা সহজে হয় না। পক্ষান্তরে বিশ্ব ইজতেমাতে যেই পরিমাণে লোক হয় সেই পরিমাণে লোককে আমাদের মাহফিল হয় না। বাংলাদেশের সবচাইতে বড় জামাত হয় হলো টঙ্গীর বিশ্ব ইজতেমায়। মুহতারাম হাজিরিন, সেইখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের জামাত, আওয়াজ নাই, কিন্তু কাতার সোজা হয়। আর মাহফিলের ভিতরে আওয়াজ হয়, কাতার সোজা হয় না। তার কারণ বিশ্ব ইজতেমাতে প্রতিটি মানুষ নিজে আগে সোজা হয়, কাতার সোজা করার ফিকির তাদের না, সোজা হওয়ার ফিকির। আর ওয়াজ মাহফিলের ভিতরে সোজা করার ফিকির, সোজা হওয়ার ফিকির। যেই ব্যক্তি আর একজনকে বলে ভাই একটু সামনের দিকে, একটু সামনের দিকে, উনিও নিজেও কিন্তু কাতার থেকে 1.5 হাত ফাঁকে দাঁড়ায় আছে। তো উনি তামাম ওনার কথায় যদি সব মানুষ কাতার সোজাও করে, তারপরেও তো কাতার সোজা হবে না, কারণ উনি তো বাঁকা। কথা বুঝেন? আমার কথা বুঝেন? সব মানুষ যদি ওনার কথাতে সোজা হয়ে যায়, তারপরেও তো কাতার সোজা হবে না, কারণ সবাই সোজা হলেও উনি তো কি, উনি বাঁকা। এই জন্য ওয়াজ মাহফিলে আওয়াজ হয়, কাজ হয় কম। আর মুহতারাম হাজিরিন, বিশ্ব ইজতেমায় কাজ হয়, আওয়াজ হয় কম। কারণ বিশ্ব ইজতেমায় প্রতিটি মানুষ সোজা হওয়ার ফিকির করে, সোজা করার ফিকির করতে হয় না। আমি যদি আমার ডান বামে দেখে সোজা হই, সভাপতি যদি তার ডান বামে দেখে সোজা হয়, ওই পাশের ভিআইপি যদি তার ডান বাম দেখে সোজা হয়, বাম পাশের এই ভদ্রলোক যদি তার ডান বাম দেখে সোজা হয়, তাহলে তামাম দুনিয়া এক কাতারে দাঁড়ালেও কাতার সোজা হবে, কোনো আওয়াজ। আর প্রত্যেকেই যদি কাতার থেকে ফাঁকে গিয়ে আর একজনকে সোজা করতে চাই, তাহলে আওয়াজ তুঙ্গে হবে, কাজ চাঙ্গে যাবে, চাঙ্গে যাবে কাজ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে হলো দুর্নীতি মুক্ত করার স্লোগান।
আমাদের দেশে হলো অনিয়ম অন্যায় বন্ধ করার স্লোগান, নিজে মুক্ত হওয়ার স্লোগান না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আলাইকুম আনফুসাকুম, তোমার জন্য প্রথম দায়িত্ব হলো তোমার নিজেকে ঠিক করা। আমার জন্য প্রথম দায়িত্ব সমাজ ঠিক করা না, নিজেকে ঠিক করা। কবরের ভিতরে যাওয়ার পরে প্রথমে জিজ্ঞাসা করবে, সমাজ ঠিক করে আসছস নাকি? প্রথম প্রশ্ন হবে কি? প্রশ্ন হবে, মার রাব্বু, তোর কন্ডিশন কি? প্রথম প্রশ্ন হবে, মার রাব্বু, তোর কন্ডিশন কি সেটা বল। দেশ ঠিক করছো নাকি, রাষ্ট্র ঠিক করছো নাকি, সমাজ ঠিক করছো নাকি, ফ্যামিলি ঠিক করছো নাকি? এটা হবে হাসরের মাঠে। এই প্রশ্ন হবে, এটা হবে কখন? কথা বলেন, হাসরের মাঠে। কবরের ভিতরে ঢোকার পরে জাতি নিয়ে প্রশ্ন না, আমাকে নিয়ে প্রশ্ন। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। প্রথম কবরের ভিতরে ঢুকতেই আমাকে নিয়ে প্রশ্ন। আমার ফ্যামিলির প্রশ্ন কবরে হবে না, আমার রাষ্ট্রের প্রশ্ন আমাকে কবরে করা হবে না, আমার সমাজকে নিয়ে প্রশ্ন কবরে করা হবে না, কবরে প্রশ্ন করা হবে আমাকে নিয়ে। এই জন্য সর্বপ্রথম আমাকে ঠিক করা দরকার। আজকে আমাদের দেশের মানুষ, আমরা প্রত্যেকেই খুব পেরেশান। খাওয়ার টাইম নাই, ঘুমের টাইম নাই, আরামের টাইম নাই, স্ত্রীকে সময় দেওয়ার টাইম নাই, বাচ্চাদেরকে সময় দেওয়ার টাইম নাই, ঘরে সময় কাটাবার টাইম নাই। এত ব্যস্ত কি নিয়ে? ফ্যামিলি নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, গ্রাম নিয়ে, সমাজ নিয়ে, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে এত পেরেশান, কিন্তু নিজেকে নিয়ে ভাবার টাইম। কথা বলেন, আমি আমাকে নিয়ে ভাবার টাইম নাই। আতা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলেন, তাম দুনিয়ার মানুষকে সুন্দর করে সাজাবার ফিকির করলা, আর তুমি তোমাকে ভুলে গেলা। তাম দুনিয়াকে সুন্দর করে সাজাবার ফিকির করলা, তুমি নিজে সুন্দর হওয়ার ফিকির করলা না কেন? তাম দুনিয়াকে সুন্দর করার ফিকির তো তোমাকে পড়ে, দায়িত্ব তোমার উপরে পড়ে, আগে তুমি নিজে সুন্দর হও। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, যাদেরকে নিয়ে আজকে ফিকির করতে করতে আমরা পাগল প্রায়, ফ্যামিলি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, গ্রাম নিয়ে, মহল্লা নিয়ে, সমাজ নিয়ে, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, মনে রাখবেন, যাদেরকে নিয়ে আমি এত ব্যস্ত, সেদিন বেশি দূর নয়, এরা সবাই আমাকে ধাক্কা দিয়ে, লাথি দিয়ে আমাকে একা একই জীবনে ঠেলে দেবে। কথা বলেন তো আপনারা? নিঃসন্দেহে একা একই জীবনে ঠেলে দেবে। বঙ্গবন্ধু রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে জীবনকে বাজি রেখে স্বাধীনতার জন্য মানুষকে প্রস্তুত করেছিল। যাদেরকে নিয়ে এত কিছু করলেন, শেষ পর্যন্ত বলেন তো দেখি, সবাই তার পাশেই আছেন না তাকে একা একই ছেড়ে দিয়েছেন? কথা বলেন না কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ যারা করলো, একা নিজের জন্য তো করে নাই, করেছে তামাম দেশের জন্য, সকল মানুষের জন্য। কিন্তু বলুন তো দেখি, দেশের সব মানুষ তাদেরকে ঘিরেই আছে। কথা বলেন, কথা বলেন। বরং একের পরে এক সবাই তাকে একা একই ঘরে ছেড়ে দিচ্ছে। এখনই যদি আমার আপনার মরণ হয়, জীবনের সবচেয়ে বড় পরিশ্রম দিয়ে যে ঘরটা, বাড়িটা, বিল্ডিংটা তৈরি করেছিলাম, আমার বিল্ডিং এ আমাকে আজকে রাত্রি কাটাইতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন। যে স্ত্রী ছাড়া আমার এক রাত ঘুম হয় নাই, স্ত্রীও আমাকে ছাড়া এক রাত্র বিবাহের পরে ঘুমায় নাই। এখন শুধু প্রাণ পাখিটা উড়াল মারলে যদি বলা হয় এখন তো রাত্রি 10টা বাজে, এখন তো ইটি করা, জানাজা করা, মানুষ তো আসবে না, তাহলে এই রাত্রি একটু তোমার বেডে, তোমার খাটে রাখো, খাটটা আমার মাথার খান, পায়ে ফেলানো,
ক্রয় করা এক হাত, স্ত্রী আমাকে নিয়ে অর্ধরাত্রি রাত কাটাতে রাজি হবে না। অথচ আমার ফিকির হলো স্ত্রীকে আনন্দ দেওয়া, তাকে খুশি করা। আচ্ছা, স্ত্রী না হয় নাই দিল, ছেলে রাজি হবে, মেয়ে রাজি হবে? কথা বলেন। ছেলে মেয়ে কেউ রাজি হবে না, প্রতিবেশী তো নয়। কি বলবে? এক কাজ করো, মুয়াজ্জিন সবকে ডেকে নিয়ে আসো, না হয় 2000 টাকা দিও, রাত্রি উনি পাহারা দিক। কথা বলেন, কথা বলেন। না হয় বলবে গাড়ির গ্যারেজে লাশটা রেখে দাও, সকালে গোসল করে কবরস্থানে পাঠায় দিও। একদম আপন যে নিজের সন্তান, এমনকি বাবা, সেও শেষ পর্যন্ত 3 মুঠ করে মাটি কপালের উপরে দিতে থাকে, 3 মুঠ মাটি ছুটতে থাকে। যাদের নিয়ে এত পেরেশানি, তারা তো 3 মুঠ মাটি মুখের উপর মারবে। তাদেরকে নিয়ে এত পেরেশানি, 3 রাত তাদেরকে নিয়ে এত ভাবাবে, এদের জন্যই এত পাগল পাড়া। অথচ আমি তখন থাকবো ওই জগতে একা একা। জিজ্ঞেস করা হবে আমার নিজের ব্যাপারে, আমি নিজেকে প্রস্তুত করার জন্য কতটুকু ফিকির করেছি। মুসলমান ভাইরা, আমার কথাগুলা ভালো করে বুঝবেন। এই পৃথিবীর ভিতরে যত মানুষকে রব্বুল আলামিন তৈরি করেছেন, তার ভিতরে সবচেয়ে উন্নত মানুষ হলেন নবী এবং রাসূলগণ। দুনিয়াতে নবী এবং রাসূলগণের চাইতে উন্নত কোন মানুষ আল্লাহ পাক তৈরি করেন নাই। নবী রাসূলগণের পরে এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বিশ্ব নবীজি तमाम পৃথিবীর মানুষের বন্ধুরা আমাকে চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেছেন, খায়রুল কুরুনি করনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর যত যুগ আর করণ চলে গেছে, এখন আছে, অতীতে আসবে, সকল যুগের ভিতরে সবচেয়ে সুন্দর সোনালী যুগ হলো আমার যুগ, আমার সাহাবীদের যুগ। কারণ সাহাবায়ে কেরাম এক একজন ছিলেন স্বর্ণ মানব। যদিও তারা মানুষ ছিলেন, কিন্তু তাদের উপরে তাদের কার্যক্রম, তাদের জীবন, তাদের বন্ধুরা আমার তাহজিব তামাদ্দুন, তাদের কার্যক্রম আল্লাহ পাকের কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা হয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর সৃষ্টি তাদের প্রশংসা করেছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে কি বললেন? আল্লাহ পাক বলেন পরের আয়াতে, আমার নবীর সাহাবী, তাই যারা আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের প্রতি এতটাই খুশি, এতটাই খুশি, আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আমার এই মামার পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবীদেরকে যারা সুন্দরভাবে অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। কি পরিমাণে উন্নত মানুষ! কবি বড় মজার কথা বলেছেন, दुर्फेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। সাহাবায়ে কেরাম এক একজন নিজেরাই কোনো পথ চিনতেন না, পথ বলা ছিলেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ইশারা দিয়ে নিজের জীবনটাকে এমনটাই সুন্দর করে সাজালেন, এখন এক একজন तमाम দুনিয়ার মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
বিশ্বনবীজি কি বলেন? আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের মতো, তোমরা যে কাউকে অনুকরণ করলে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, যেই মানুষগুলা নিজেরাই পথ বলা ছিলেন তারা তামাম দুনিয়ার মানুষের পথ প্রদর্শক হয়ে গেলেন কেমনে? সাহাবায়ে কেরাম তো অনেক অনন্য গুণের অধিকারী ছিলেন। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ গুণ ছিল, সেটি হলো সাহাবায়ে কেরাম 24 ঘন্টা নিজেকে নিয়ে ফিকির করতেন সবার আগে। সাহাবায়ে কেরামের দিলে অন্যের ব্যাপারে অত পেরেশানি না, নিজের ব্যাপারে যত পেরেশানি। প্রতিটি সাহাবায়ে কেরাম অন্যের ব্যাপারে পেরেশানি ছিল, কিন্তু নিজের ব্যাপারে নিজেকে তৈরি করতে সবচেয়ে বেশি ব্যস্ত। কি পরিমাণে এক একজন সাহাবী নিজেকে তৈরি করতে ব্যস্ত ছিলেন, এই প্রসঙ্গটা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য পয়গম্বরের সব সাহাবায়ে কেরামের কথা বলার প্রয়োজন নাই। মাত্র 2 জন সাহাবী, তাদের সাক্ষাতের একটা ঘটনা শোনাবো। তার ভিতরে একজন তো হলেন পৃথিবীতে নবী এবং রাসূলগণের পরে সবচেয়ে দামি মানুষ। বলেন তো দেখি তার নামটা কি হতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে দামি মানুষ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর একজন সাহাবী হলেন, ওনার মর্যাদাও কম না, উনি হলেন আহাদু কুত্তাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তার সাহাবীদের ভিতরে যাদেরকে চয়ন করে করে আল্লাহ পাক রব্বুল আমিন যে ওহীগুলি পয়গম্বরের উপরে নাজিল করতেন, সেই ওহীগুলি লেখার দায়িত্ব দিয়েছিলেন নবীজি যাদেরকে, তাদের ভিতরে একজন হলেন যার উপাধি হলো তাসিলুল মালায়েকা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 সাহাবীর অল্প কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব, ইনশাআল্লাহ দিবালোকের স্পষ্ট হয়ে যাবে আমরা কোন পথে, তারা কোন পথে। নাহনু রিজাল হুম রিজাল। তাদের প্রশংসা আসমানের মালিক করলেন, আর আমাদের মাগফিরাত নিয়ে টানাটানি। তাদেরকে পুরা জাতির জন্য মডেল ঘোষণা করলেন, মেয়ারে হক। অথচ আমাদের কন্ডিশনটা কি? মুহতারাম হাজিরিন, এরা এত বড় গুণের অধিকারী, এত দামি হলেন কেন? তাদের ভিতরে কি জাতীয় গুণ ছিল? অনন্য গুণের একটা গুণের কথা আমি এই হাদিস থেকে আপনাদের খেদমতে পেশ করব। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাকিয়ানি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একদিন আমার সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাতে আসলেন। সাক্ষাৎ হয়ে গেল তার সঙ্গে আমার। সাক্ষাৎ হওয়ার পরে সালাম কালামের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাইফা আনতা ইয়া হানজালা? এ হানজালা, তুমি কেমন আছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? হানজালা, তুমি কেমন আছো? ইদানিং কালে দেখি আমাদের দেশে কিছু মুসলমান দিনদার ভাইয়েরা নিজেদেরকে এক্সেস দিনদারি প্রদর্শন করার জন্য কেমন আছো এই কথা বলার পরিবর্তে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনাকে কেমন দেখেছেন? কথা বলেন, এই কথাটা চালু হচ্ছে না এখন? এটা নতুন আমদানি। এটা এই পদ্ধতিটা আমি আগে কাউকে জিজ্ঞেস করতে দেখিনি। আমরা তো দেশ বিদেশে চলি, মানুষ আগে দেখা হলে জিজ্ঞেস করতে, হুজুর কেমন আছে? এখন আবার দেখি তারা জিজ্ঞেস করে, আল্লাহ আপনাকে কেমন দেখেছেন? মুহতারাম হাজিরিন, যারা আল্লাহ আপনাকে কেমন দেখেছেন বলে কারো হালত পুষ্টি করে, তাদের এই কথাটা হলো অমূলক, অহেতুক। এই কথাটা সঠিক নয়, এই পদ্ধতিটা সঠিক নয়। আপনি আল্লাহ আপনাকে কেমন দেখেছেন এই কথা বলে নিজের বুজুর্গি প্রমাণ করতে চাচ্ছেন? আমি জিজ্ঞেস করতে চাই, আপনার চাইতে আবু বকর সিদ্দিক কি ছোট ছিলেন? উনি তো হযরতে হানজালাকে জিজ্ঞেস করছেন, কাইফা আনতা, কেমন আছো তুমি? আপনি কেন জিজ্ঞেস করলেন আল্লাহ আপনাকে কেমন দেখেছেন? এই পদ্ধতি সঠিক পদ্ধতি নয়। কারণ আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আপনাকে কেমন রেখেছেন,
ওই মুহূর্তে যদি ওই লোকের উপরে আসমান ছোঁয়া কোনো মুসিবতের কারণে তার মন, মেধা, মস্তিষ্ক, শরীর পুরাটাই যদি তিক্ত বিরক্ত হয়ে থাকে, তখন যদি উনি বলে ফেলেন আল্লাহ খুব খারাপ অবস্থায় রাখছে, তাহলে তার জন্য ভালো না খারাপ? আল্লাহর দিকে খারাপের নিসবত করা যায়? আল্লাহর দিকে খারাপের নিসবত করা যায়? কখনোই না। ওই ভদ্রলোক এ কথা বলতে বাধ্য করলেন আপনি। আপনার ওই প্রশ্নের কারণে ওনার আজকে এই কথাটার কারণে ওনার আমল নষ্ট হচ্ছে। আপনি যদি জিজ্ঞেস করতেন কেমন আছেন, উনি যতই পেরেশানিতে থাক, উনি না হয় বলতেন খুব খারাপ অবস্থা আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ আমাকে খুব খারাপ অবস্থায় রাখছে, এই কথা সমস্যা আছে না নাই? কথা বলেন, এই কথা সমস্যা আছে না নাই? এই জন্য নিজের এক্সেস বুজুর্গি প্রদর্শন করতে গিয়ে ভুল পথে যাই না, ভুল পথে যাবেন না। আমি দাওরা হাদিস পড়ছি তো অনেক আগে, 93 জামিয়া রহমানিয়া যখন পড়ি, তো ছাত্ররা সাথী ভাই একসঙ্গে বসলে অনেক গল্প টল্প হয় না? কারো কোনো ত্রুটি বিচ্যুতি হলে ওগুলি সবার সামনে বলে তাকে একটু ভাষা কান্দার একটা ব্যবস্থা করা হয় না? সবাই ছাত্র জামানায় এই জাতীয় ঘটনা ঘটেছে। তো আমাদের নাকি আমাদের জামিয়ার কোনো এক ছাত্র গ্রাম থেকে গেছে ঢাকা শহরে পড়তে, জামিয়া রহমানিয়ায় পড়ে। তো এখন ও তো গেছে ইসে কি বলে পোস্ট অফিসে, তখন তো ফোন ছিল না, পোস্ট অফিসে গেছে, তখন খবর আদান প্রদান হতো চিঠির মাধ্যমে। যাওয়ার পরে দেখছে সব ভিআইপি জন দাঁড়ায় আছে, কারণ রাজধানী তো। এখন আমরা তো স্বাভাবিকভাবে চিঠি যার ভিতরে পাঠাবো ওটার আমরা খাম বলি, ওটার এর চাইতেও আর একটা ভালো নাম আছে না, কি ইনবিলাপ। এই ছেলেটা ওখানে যায় এখন চিন্তা করতেছে যে এতগুলি লোকের ভিতরে যদি আমি খাম বলি, তাহলে এরা কেউ তো খাম বলে, পিলার বলে, তাহলে এতগুলি শিক্ষিত মানুষের সামনে আমি যে গ্রাম থেকে আসছি এটা প্রমাণ হয়ে যাবে। এই জন্য ভদ্রতাটা প্রকাশ করার জন্য বলবে যে আমাকে একটা ইনবিলাপ দেন, সে বলে ফেলছে আমাকে একটা ইনকিলাব দেন। যখন উনি ওখানে যায় বলছে যে আমাকে একটা ইনকিলাব দেন, সবাই তখন হেসে দিয়ে বলছে এখানে পত্রিকা বেচা হয় না। কি বলছে ভাই? এখানে পত্রিকা বিক্রি করা হয় না। ও তো খাম বললে যতটা মান রক্ষা হইতো, এখন ইনবিলাপের কাছে ইনকিলাব বলে যা ছিল তাও শেষ। আমার ওই সাথী বা আমাদের ওই ছাত্র ভাই, তার যে কন্ডিশন, আমার দেশের যারা নিজেদের এক্সেস, নিজের ধর্মের প্রতি অনুরাগী, নিজে বেশি ধর্মের প্রতি আগানো, এটা বুঝাইতে গিয়া যারা কেমন আছেন এর পরিবর্তে বলে আল্লাহ আপনাকে কেমন রেখেছেন, ইনবিলাপের পরিবর্তে ইনকিলাব যে বলছে, ওর যে কন্ডিশন, একটা থেকে কন্ডিশন খারাপ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি আবু বকর সিদ্দিকের চাইতে বড় নন, আর যাকে জিজ্ঞেস করতেছেন উনিও হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড়। হযরতে সিদ্দিক আকবর তো জিজ্ঞেস করলেন কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা ভাই তুমি কেমন আছো, এটা জিজ্ঞেস করেছেন। আমাদের দেশের আরো কিছু আছে শব্দ, একটু বলবো কি? আসি তো এখানে জীবনকে শোধরাবার জন্য। আর একটা শব্দ ইদারিং কালে আমরা শুনতে পাই, সেটা হলো কেউ কারোর সাথে যখন কথা শেষ করবে মুখোমুখি অথবা ফোনে, কি বলে? ঠিক আছে ভাই ভালো থাকেন। এটা এখন চালু হয়েছে না? এই কথাটা কিন্তু আগে ছিল না। আগে ছিল ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ, খোদা হাফেজ বা আল্লাহ হাফেজ, যেটাই বলেন আগে ছিল, অথবা আল্লাহ আপনাকে ভালো রাখুন। এখন এটাকে একটু স্টাইল করার জন্য বলতেছে ঠিক আছে ভাই ভালো থাকেন। এটা একটা অমূলক কথা, অহেতুক কথা, অনর্থক কথা, এর কোনো সহি তর্জমা নাই। আপনারা বলেন তো দেখি, আমাকে যে বললেন ঠিক আছে হুজুর ভালো থাকেন, ভালো থাকার ক্ষমতা যদি আমার থাকতো তাহলে তো আর ফরিদপুরের হাসপাতালে জীবনে ভর্তি হওয়া লাগতো না। আমি তো 3টা প্রোগ্রাম করার জন্য আসছিলাম, তার ভিতরে আপনাদের এখানে মনে হয় একটা ছিল মাদ্রাসা। আমি তো 3টা প্রোগ্রাম করার জন্য, সেই আগের দিন প্রোগ্রাম ছিল আমার টেকনাফে, আগের দিন আসরের আগে, আসরের পরে টেকনাফে বয়ান করেছি, এরপরে রাত্রে বয়ান করেছিলাম চট্টগ্রামের ফটিকছড়িতে। সেখান থেকে বের হয়ে
অসুস্থ ছিল। এরপরে ভাবতেছিলাম আল্লাহ পাক সুস্থ করে দেবে, বাসার থেকে কেউ বের হতে দেবে না। আমার নাকি চেহারাটাই ভিন্ন রকমের দেখা যাচ্ছিল। এরপরে আমি বের হয়ে আসছি, কারণ ওয়াদা যখন দেই আমার নিজের তরফ থেকে যাতে ওয়াদা পূরণ করার জন্য পুরো প্রচেষ্টা থাকে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি যে এত অসুস্থ অবস্থায় যে কোনো মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই, ডাইরেক্ট হাসপাতালে যাওয়া লাগছে। ডাক্তার দেখেই বলছে ইমার্জেন্সিতে নিয়ে যায়। হুজুরের শরীরে 3টা জিনিস শর্ট, পানি শর্ট, ঠান্ডা হয়ে গেছে, গরম হচ্ছে না, হিট হচ্ছে না। এরপরে আবার প্রেশারটাও নিচের দিকে নেমে আসছে, প্রেশার উঠতেছে, এই জন্য ঝুঁকি আছে, খুব দ্রুত গতিতে নিয়ে যান। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আপনাদের সারা দুনিয়ার মানুষের দোয়া, আলহামদুলিল্লাহ তারা অনেক দোয়া করেছেন, আল্লাহ পাক সুস্থ করেছেন। তো যে কথা বলতেছিলেন আপনারা যে আমাদেরকে বলবেন, ঠিক আছে ভালো থাকেন, ভালো থাকার অধিকার ক্ষমতা যদি আমাদের থাকতো, বাংলাদেশের কোনো হাসপাতালের ব্যবসা চলতো না, সবাই সারা জীবন ভালো থাকতাম। যেহেতু ভালো থাকার অধিকার আমার নাই, সুতরাং ভালো থাকেন এ কথা বলার কোনো তর্জমাও নাই। বরং কি বলতে হবে? আল্লাহ আপনাকে ভালো রাখুক। কি বলতে হবে বলুন? আল্লাহ আপনাকে ভালো রাখুক। এটা হলো দোয়া। এটা কি? অথবা বলেন আল্লাহ হাফেজ, মানে আল্লাহর হেফাজতে আপনাকে দিয়ে গেলাম, তাই তো আরো সুন্দর। সুবহানাল্লাহ বললেন না? মূলত মেহমানকে বিদায় দেওয়ার সময় একটা দোয়া আছে, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। এটা হলো সুন্নত, এই দোয়া পড়তে হয়। কিন্তু এত বড় দোয়া, এটা তো বাইরের দোয়া, নামাজের দোয়াই জানা নাই হুজুর। আরে তো নামাজের বাইরের দোয়া, নামাজের ভিতরের দোয়াই তো জানা নাই হুজুর, এটা তো নামাজের বাইরের দোয়া। আল্লাহ পাক আমাদের জন্য আসানিয়ে করে দিয়েছেন, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। এই লম্বা দোয়ার সহজ কথা হলো আল্লাহ হাফেজ। এর ভিতরেই সব আছে, এর ভিতরেই সব আছে। তাহলে ইনশাআল্লাহ আজকে আমরা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত সম্মেলন থেকে আমাদের জীবনের 2টা জিনিস শোধরায় নিয়ে গেলাম। আমরা কখনোই বলবো না আল্লাহ আপনাকে কেমন রেখেছে, এটা বলবো। কি বলবো? কেমন আছে। কি বলবো? কথা বলেন, কেমন আছে। তাতে যদি উনি ভালো থাকে তা আলহামদুলিল্লাহ ভালো আছে বলবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বললে তো আল্লাহর দিকে চলে গেল। আর যদি খারাপও থাকে সে বলবে ভাই খুব খারাপ অবস্থা, দোয়া করে। তার ঈমান নষ্ট হলো না, আমল নষ্ট হলো। কিন্তু যখনই তাকে বলবো আর আল্লাহ আপনাকে কেমন রেখেছেন, ভালো থাকলে তো ঝামেলা নাই, মন্দ থাকলে ঝামেলার শেষ নাই। 2 নম্বর হলো কাউকে বলবো না ঠিক আছে ভাই ভালো থাকেন, না না, কি বলবো? আল্লাহ আপনাকে ভালো রাখুক, অথবা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরো একটা ভুল ঠিক করে দিন, সেটা হলো যখন হুজুরের সাথে দেখা করে বিদায় নিচ্ছে কি বলে, ঠিক আছে হুজুর আসি। উনি কি আসতেছে না যাইতেছে? তাহলে কথার সাথে কাদের মিল আছে? কথা বলেন না কেন? কথার সাথে কাদের মিল আছে? এ আসার তর্জমা ঠিক আছে, অনর্থক কথা হলো যাচ্ছে চলে বলতেছে আসি। এটা হয়, এটা কোনো কথা না, এটা একটা বেহুদা বাকওয়াস। বরং বলেন হুজুর যাই দোয়া চাই, যাই দোয়া চাই, আবার আসবো। কি বলতে পারেন? অথবা বলতে পারেন যাই, এটা নাই বললেন, দোয়া চাই নাই বললেন, বলতে পারেন হুজুর আবার আসবো ইনশাআল্লাহ। এটা করে বললে ঠিক আছে। আপনি চলে যাচ্ছেন বের হয়ে আর বলতেছেন হুজুর আসি, মিথ্যুকেরও তো একটা কোয়ালিটি আছে, টাটকা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। চলে যাচ্ছে বলে আসি, টাটকা মিথ্যা কথা। একটা একটা করে যদি আমরা শোধরাই তো একদিন ইনশাআল্লাহ আমাদের জীবনটা ইসলামের সাজে সাজু হবে। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হানজালাকে ডেকে বললেন, হানজালা কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তুমি কেমন আছো? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিলেন ভালো করে শুনবেন, আর আমরা কি উত্তর দেই। ওই তখন বললেন না ফাকা হানজালা, ভাই আবু বকর তুমি হানজালার কন্ডিশন কি জিজ্ঞাসা করো? হানজালার কন্ডিশন তো বড় খারাপ।
হানজালা তো পুরাই মুনাফিক হয়ে গেছে, পুরাই মুনাফিক হয়ে গেছে। কোন সাহাবী নিজেকে নিয়ে এত পেরেশান, নিজেকে মুনাফিকের ভাবনা ভাবেন? কোন সাহাবী? যেই সাহাবীকে আল্লাহ পাকের পয়গম্বর চয়েস করেছেন আল্লাহর কোরআনের ওহীগুলি লেখার জন্য, কাতিবুল ওহী। যেই সাহাবী শাহাদাতের পরে তাকে গোসল করানোর জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে দিয়ে তার লাশটাকে আসমানে উঠায়া নিয়েছিলেন, সেই সাহাবী। এত বড় সাহাবী কাতিবুল ওহী, উনি তার নিজেকে নিয়ে এতটাই ভাবাবে, উনি নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করেন। আর আমাদের বন্ধুরা, আমার অবস্থা হলো এই, একজন আরেকজনের কাছে গিয়া বলবে, ভাই অমুককে চিনেন নাকি, ও কিন্তু পাক্কা মুনাফিক, অমুককে চিনেন নাকি, ও কিন্তু পাক্কা বাটপার। আমরা অন্যের ব্যাপারে মুনাফিকের মেসেজ আর একজনকে পৌঁছাই। আর পয়গম্বরের সাহাবী যাদের প্রশংসা করেছেন আসমানের মালিক আল্লাহ, তারা অন্যের ব্যাপারে মুনাফিকের মেসেজ পৌঁছায় না, নিজের ব্যাপারে মুনাফিকের আশঙ্কা করে। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞেস করলেন, কাইফা মাযা তাকুল? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তখন ডেকে বললেন, সুবহানাল্লাহ মাযা তাকুল? হানজালা, সুবহানাল্লাহ, তুমি এটা কি বললা? তোমার মতো কাতিবুল ওহী, তুমি নিজেকে কেমনে মুনাফিক বলছো? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজেকে মুনাফিক বলার ব্যাখ্যা করে দিলেন। বললেন, ভাই আবু বকর, নাকুনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নার। আমি যখন পয়গম্বরের দরবারে থাকি আর পয়গম্বর যখন জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, আমরা তখন কান্নার আইন, তখন অবস্থাটা এমন হয়, মনে হয় যে নিজের চোখে জান্নাত তখন দেখতেছি, জাহান্নাম তখন দেখতেছি। তখন অন্তরের অবস্থা এক রকমের থাকে। কিন্তু যখনই নবীর দরবার থেকে নিজের ফ্যামিলির দিকে, বাসার দিকে চলে আসি, নিজের কারবারের দিকে চলে আসি, ব্যবসা বাণিজ্যের দিকে চলে আসি, রাজনীতির দিকে চলে আসি, বাজার করতে যখন চলে আসি, চাকরির দিকে যখন চলে যাই, তখন অন্তরের অবস্থা পূর্বের মতো থাকে না। ওইখানে থাকলে এক রকমের, আর এক জায়গায় গেলে আর এক রকমের। এর নামটাই তো মুনাফিকি। মুসলমান শুধুমাত্র কেবলমাত্র শব্দের তর্জমা বুঝলেই হবে না, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমাদের অবস্থা তো তার চাইতে আরো জঘন্যতম খারাপ। নবীজির কোন সাহাবী নবীজির কাছে থাকলে যে আমল, বাড়িতে গেলে আমল তাদের পরিবর্তন হতো না, পরিবর্তন হতো শুধু মনের অবস্থা। তাই নিজের উপরে মুনাফিকের আশঙ্কা যদি করেন, আমাদের কন্ডিশন, মাদ্রাসায় যখন থাকি তখন আমল এক রকমের, বাড়িতে গেলে আরো আমল আর এক রকমের। মসজিদে যখন ইমামতি করি তখন আমল এক রকমের, বাড়িতে গেলে আমল আর এক রকমের। খানকায় যখন থাকি তখন আমল এক রকমের, বাড়িতে গেলে আর এক রকমের। ওয়াজ মাহফিলে যখন যাই তখন আমল এক রকমের, বাড়িতে গেলে আর এক রকমের। পীরের দরবারে যখন থাকি তখন আমল এক রকমের, বাড়িতে গেলে আর এক রকমের। ওয়াজ মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। ওয়াজ মাহফিলে আসতে আমল এক রকমের, বাড়িতে গেলে আর এক রকমের। নিসাব আর চিল্লায় গেলে আমলের এক রকমের, বাড়িতে ফিরলে আর এক রকমের। আমাদের মনের তো পরিবর্তন হয়, আমলেরও পরিবর্তন হয়। এরপরেও আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হলো, তোমাকে তো তোমার বাবা মা পিটায় পিটায় মাদ্রাসায় পৌঁছাইছে, আর আমি তো নিজের ইচ্ছায় আলিফ বা তা সা জিম হা খ পড়েছি। তুমি আমার চাইতে বড় দিনদার হও কেমনে? এটা হলো আমাদের বক্তব্য। দিন চিনি না, দিন বুঝি না। দিন তো দূরের কথা, দিনের গুরুত্বপূর্ণ রুকুন নামাজ। নামাজের মাসলা জিজ্ঞেস করলেও গোল্ডেন এ প্লাসে ফেল করবে। অথচ নিজেকে দেশের প্রথম শ্রেণীর শাইখুল হাদিসের চাইতেও বড় দিনদারের দাবি করা হয়। এটা আমাদের চরিত্র। সাহাবায়ে কেরামের চরিত্র কি? আমল পরিবর্তন হয় নাই কখনো, শুধু দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। তাই নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য শোনার পরে হযরত হানজালাকে ডেকে বললেন, হানজালা, তোমার যে কন্ডিশন আমার তো সেম কন্ডিশন।
তোমার যে কন্ডিশন আমার তো সেম কন্ডিশন, আমিও তো তাইলে মুনাফিক হয়ে গেছি। কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করেন? কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় দয়া মায়া আর ইফতাতে কলব বলা একজন, সেটা হলো আবু বকর। কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহর পয়গম্বর যে 10 জনের জান্নাতে যাওয়ার ঘোষণা দিলেন, সর্বপ্রথম যার নামটা পয়গম্বরের মুখ থেকে বের হলো আবু বকর ফিল জান্নাহ, সেই সিদ্দিক আকবর আবু বকর নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করেন। কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে পয়গম্বর বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরিন খালিলা, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে যদি আমি দোস্ত হিসেবে মেনে নিতাম, তাহলে তো আমি আবু বকরকে আমি আমার বন্ধু বানায় নিতাম। কোন আবু বকর নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করে? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ভালো করে শুনবেন মুসলমান নারী পুরুষেরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনবেন, ভাববেন একটু, কোন আবু বকর নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করছে? যে আবু বকর সিদ্দিকের কন্ডিশন হলো এই, জিবরাইল আমিন ম্যাক্সিমাম সময় পয়গম্বরের নিকটে যখন আসতেন তখন তার পরনের ভিতরে জান্নাতি রেশমের পোশাক থাকতো, কিন্তু একদিন হযরতে জিবরাইল আমিন বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন, তখন নবীজি দেখলেন হযরতে জিবরাইল আমিনের পরনের ভিতরে চটের পোশাক। বিশ্ব নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এর কন্ডিশন কেন? তুমি তো সবসময় জান্নাতি রেশমি পোশাক পরো, আজকের পোশাক কেন? জিবরাইল আমিন কোনো উত্তর না দিয়ে বললেন, হুজুর আপনি আপনার আবু বকরকে একটু ডেকে আপনার কাছে নিয়ে আসেন। সাহাবীকে পাঠিয়ে দেওয়া হলো আবু বকরকে ডাকার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে হাজির হলেন, যে সিদ্দিক আকবরের ব্যবসা ধন সম্পদ কি পরিমাণে ছিল দুনিয়া মানুষ জানে। আজকে ওনার গোসলের পরে পরনের কিছু নাই, এজন্য উনি চটের পোশাক পরেছেন। ওইটা পরা অবস্থাতেই বিশ্ব নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। বিশ্ব নবীজি একবার আবু বকরের চেহারার দিকে তাকায়, আবার জিবরাইল আমিনের দিকে তাকায়। কি ব্যাপার? জমিনে উঠে পোশাক, আসমানে উঠে পোশাক। কি ব্যাপার? জমিনে উঠে পোশাক, আসমানে উঠে পোশাক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কানেক্ট করে করে যখন দেখতেছিলেন, জিবরাইল আমিন তখন পয়গম্বরকে ডেকে বললেন, ও নবীজি, শুধু কেবলমাত্র আবু বকর সিদ্দিক তার সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় দান করে পরনের মতো কিছু নাই, পরনের মতো কিছু নাই। চটের পোশাক পরার কারণে শুধু আমি জিবরাইল একাই যে চটের পোশাক পরছি তাই না, আবু বকরের প্রতি আমার আল্লাহ এতটাই খুশি, আবু বকরের পরনের ভিতরে আজকে চটের পোশাক খাওয়ার কারণে আল্লাহ পাক আসমানের সকল ফেরেশতাদেরকে চটের পোশাক পরতে বলেছে। কোন আবু বকর নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করে? কোন আবু বকর? বিশ্ব নবীজির দিকে তাকায় জিবরাইল আমিন ডেকে বললেন, ওগো পয়গম্বর, আবু বকরকে একটা সুসংবাদ শোনায় দেন। আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে সালাম জানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন আবু বকর সিদ্দিককে সালাম জানাইছেন। যে সিদ্দিক আকবরকে আসমান জমিনের মালিক সালাম পৌঁছায়, সেই সিদ্দিক আকবর নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করে আমার দেশের গন্ডমূর্খরা দেশের প্রথম শ্রেণীর শাইখুল হাদিসটাকে চ্যালেঞ্জ করে বলে, তুমি আমার চাইতে বড় দিনদার হও কেমনে? মুসলমান খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। যে কথা বলতেছিলাম, এখন দুইজনই যখন সমস্যার মধ্যে পড়ে গেছেন, হযরতে হানজালা নিজেকে বলতেছেন মুনাফিক। এমনকি ওনার কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, আমারও তো একই কন্ডিশন। দুইজন সমস্যার মধ্যে পড়ছে, এখন সমাধান কোথায়? কথা বলেন না কেন? সমাধান কোথায়? কার দরবারে? আবার জোরে বলেন, জোরে বলেন, কার দরবারে? খুব ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরাম নবীর যুগে যতদিন পর্যন্ত নবীজি দুনিয়াতে বেঁচে ছিলেন,
ততদিন পর্যন্ত ইমানদারেরা কোন সমস্যায় পড়লে সমাধান নবীর দরবারে। কিয়ামত পর্যন্ত মুসলমান যত সমস্যায় পড়বে এদের সমাধান নেওয়ার জন্য নবী নাই, নায়েবে নবীর দরবারে যেতে হবে। তার দরবারে যেতে হবে। নবী নাই, নায়েবে নবীর দরবারে। এটা আমার বক্তব্য না, বরং যে আল্লাহ দ্বীন পাঠিয়েছেন সেই আল্লাহর বক্তব্য। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, প্রবলেম সমস্যায় পড়ছো, তাহলে দরবারে যাও। এখন বলেন তো দেখি, কারো যদি অসুস্থ হয় ডাক্তার তো লাগবেই, নাকি নেতা হলে চলবে, ইঞ্জিনিয়ার হলে চলবে? জোরে বলেন। আইনজীবী হলে চলবে, পিসাব হলে চলবে, চেয়ারম্যান হলে চলবে? অসুস্থতা যদি হয়ে থাকে তাহলে ডাক্তারই লাগবে। কি লাগবে? মূল শেফা দিবেন কে? কার মাধ্যমে? চিকিৎসার মাধ্যমে, ডাক্তারদের মাধ্যমে। খুব ভালো করে বুঝবেন। এখন রোগী সিরিয়াস রোগী, কিন্তু ডাক্তার দেখলেই ঘৃণা করে, ডাক্তার দেখলেই কলজায় আগুন লাগে, ডাক্তার দেখলেই মাথা ব্যথা শুরু হয়, ডাক্তার দেখলেই কপালে ঘাস পড়ে, ডাক্তার দেখলেই সহ্য হয় না, চোখে রক্ত ওঠে। তাহলে এই লোকটা কি জীবনে সুস্থ হওয়া সম্ভব না? হুজুর বলেন, এই লোকটা কি জীবনে সুস্থ হওয়া সম্ভব না? মনে রাখবেন, নবী নাই, নায়েবে নবী আছে। ধর্মের ব্যাপারে যে কোনো প্রবলেমে পড়লে আমাদেরকে সমাধান নিতে হবে নায়েবে নবী আলেমের কাছে। এখন যদি কারো কন্ডিশন এমন হয়, হুজুর দেখলেই তার গা জ্বলে, হুজুর দেখলেই তার রাগ হয়, ঘৃণা আসে, হুজুর দেখলেই তার কলজায় আগুন লাগে, টুপিয়া দাড়িওয়ালা পাগড়িওয়ালা দেখলেই তার মাথায় রক্ত ওঠে, তাহলে দুনিয়াতে দিন নিয়ে বাঁচার কোনো সুযোগ না। ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, কিয়ামত পর্যন্ত কেউ ধর্ম নিয়ে চলতে চাইলে কার কাছে যেতে হবে? কথা বলেন না কেন? হয়তো নিজেকে আলেম হতে হবে, না হয় আলেমের কাছে যেতে হবে। দুই পথের তৃতীয় নাম্বার কোন পথ নাই, তৃতীয় নম্বরের কোন পথ নাই। আলেম ওলামাকে দেখলেই যদি তোমার ঘৃণা আসে, মনে রাখবা ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ তোমার। আর ঈমান ছাড়া হয়ে যদি কবরে যাও, তাহলে হুজুর কেন, হুজুর কেন, পয়গম্বরকে দিয়া দোয়া করাইলেও, জানাজা পড়াইলেও না। ঈমান ছাড়া হয়ে কবরে গেলে রাসূলকে ডেকে নিয়ে এসে জানাজা পড়াই দিল, কাজ মানে কি? যদি ঈমান ছাড়া হয়ে কবরে গেলে কাজ হইতো, তাহলে নবীজির সব চাচাগুলাই জান্নাতে চলে যেত। নবীজির সব চাচারা জান্নাতে চলে যেত। কিন্তু মুহতারাম হাজরিন, লাভ নাই। ঈমান হারা হয়ে কবরে গেলে মনে করছেন যে চাচা তো একটা বুজুর্গ আছে, কি এর বুজুর্গ? ঈমান ছাড়া কবরে গেলে নবী সুপারিশ করার অধিকার নাই, নবীরও সুপারিশ করার অধিকার নাই। সুপারিশ কার জন্য? সুপারিশ হলো মুমিন, উসাতুল মুমিনিন যারা, তাদের জন্য। ঈমান আছে কিন্তু অপরাধ করে ফেলছে, ঈমান আছে কিন্তু কি? আরে আমাদের দেশের এমপি যদি সুপারিশ করে, কার জন্য? আওয়ামী লীগ করে অপরাধ করছে, ওর জন্য সুপারিশ। ও যদি জামাত করে, ওর জন্য আবার কিসের সুপারিশ? দুনিয়াতে যদি জামাত করে, তার জন্য যদি সুপারিশ না হয়, দুনিয়া থেকে ঈমান ছাড়া হয়ে গেলে নবীর কোনো সুপারিশ করার অধিকার নাই। মনে থাকবে তো আপনাদের? জামাত করছে তাই সুপারিশ চলে না। এই কার সুপারিশ করে? তো জামাত করে, তাই যদি সুপারিশ না চলে, ঈমানহীন হয়ে কবরে গেলে কারো সুপারিশ, কেউ সুপারিশ করার অধিকার নাই। ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান নিয়ে কবরে যেতে চাইলে নায়েবে নবী লাগবে। ঈমান কার কাছে শিখবে? প্যাকেট পাওয়া যায় নাকি ঈমানের? এখন তো সবকিছুই প্যাকেট, পার্সেলও পাওয়া যায়, ঈমানও পার্সেল পাওয়া যায়। ঈমানের তো প্যাকেট আর পার্সেল নাই যে তোমাকে কেউ পার্সেল একটা দিয়ে দিবে 5 কোটি টাকা দিয়ে। আমাদের অবশ্য আমাদের দেশের কিছু কিছু বড় বড় দরবার আছে, এখানে অবশ্য ঈমান পার্সেল হয়। কথা বলেন না কেন? কথা বলেন। গরু নিয়ে গেলেই জান্নাত পার্সেল দেয়, জান্নাত পার্সেল আছে না নাই?
2-3টা গরু নিয়ে গেলে জান্নাত একটা পার্সেল না কয়েকটা দিয়ে দেয় প্যাকেট। যা তোর নামাজ লাগবে না, রোজা লাগবে না, কালেমাও লাগবে না, তুই কিচ্ছু করে লাগবে না, পার্সেল দিলাম, খাবি মরবিতে এক ধাক্কায় জাহান্নামের তলে যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের মানুষরা জান্নাত পার্সেল খোঁজে। বড় লোকেরা জান্নাত পার্সেল খোঁজে না? সব বড় লোকের কথা বলি নাই, অনেকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন। আমিন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সমস্যায় পড়ে গেলেন। কন্ডিশন তো দুইজনের সেম। উনি তো বললেন না ফাকা হানজালা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, তোমার যে কন্ডিশন আমার তো সেম কন্ডিশন, তাহলে এখন চলো যাই সমাধান কোথায়? নবীজির দরবারে। নবী আলাইহিস সালামের দরবারে যাওয়ার পর সালাম কালাম কমপ্লিট হওয়ার পরে সর্বপ্রথম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাহাবী হানজালা মুনাফিক হয়ে গেছে। আমরা হুজুরের কাছে গিয়ে কি বলি? হুজুর ওই লোকটাকে চিনেন? চিনি তো, খুব খারাপ কিন্তু। কথা বলেন বলি না, হুজুর যে অমুকের পোলা উঠাইছিলেন নাকি বলে, ওর চাইতে জঘন্য খারাপ আর নাই। আমরা অমুক খারাপ, তমুক খারাপ, অমুক খারাপ, সে খারাপ, মানে শুধুই আর একজনকে নিয়ে চিন্তা, আমি খারাপ এই কথা বলার মতো মানুষ এখন বাংলাদেশে কেন দুনিয়াতেই পাওয়া তার ব্যাপার আছে খুব কম। কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, ওনারা কি দুইজনে গিয়ে বলতেছেন যে হুজুর অমুক শেষ হয়ে গেছে, অমুক শেষ হয়ে গেছে, এটা বলছেন না, বলছেন যে আমি শেষ হয়ে গেছি। নাফাকা হানজালা, হুজুর আপনার সাহাবী হানজালা মুনাফিক হয়ে গেছে। বিশ্ব নবীজি জিজ্ঞাসা করলেন, কাইফা, কেমনে তুমি মুনাফিক হলে বলো দেখি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উত্তর দিলেন যেই উত্তর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। হযরতে হানজালা তখন উত্তর করলেন, নবীজি নাকুনু ইনদাক, আমি যখন আপনার কাছে থাকি, তুদাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত আর জাহান্নামের ওয়াজ যখন করেন তখন অন্তরের ভিতরে একটা অবস্থান তৈরি হয়। এরপরে যখন এখান থেকে বাড়ির দিকে যাই, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, কন্যা, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এরপরে কৃষিকাজ অথবা চাকরি বাকরিতে যখন লিপ্ত হই, তখন দিলের অবস্থা পূর্বের মতো থাকে না। আপনার কাছে থাকলে এক রকমের, চলে গেলে আর এক রকমের, এটার নামই তো মুনাফিকি। বিশ্ব নবীজি তখন মুস্কি হেসে উত্তর করলেন, না না এ হানজালা, এটার নাম মুনাফিকি নয়, হাদা সাআতান ফাসাআতান সাআতান ফাসাআতান সালাসা মাররাত। বরং কি হয় তোমাদের? নবীজি বললেন, লাউ তাদুমুনা আলা মা তাকুলুনা ইনদি লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম। আল্লাহু আকবার বলেন। আরবি বলছি তো বুঝেন না, এজন্য সুই দিয়ে আল্লাহু আকবার বলার লাগছে। বাংলা তরজমা শুনলে নিজের পক্ষ থেকে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ পাকের রাসূল হযরতে হানজালাকে ডেকে বললেন, লাউ তাদুমুনা আলা মা তাকুলুনা ইনদি, আমার কাছে থাকলে তোমাদের মনের যে কন্ডিশন হয়, এই কন্ডিশনটা যদি সর্ব অবস্থাতে একই রকমের থাকতো, লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম, তাহলে তোমরা বেডরুমে ঘুমাইতেই পারতা না। এই পরিমাণে ফেরেশতা মুসাফা করার জন্য ভিড় জমাইতো, ঘুমাইতেই পারতা না। রাস্তা দিয়ে যখন চলতে, ওফি তুরুকিকুম, রাস্তা চলতেই পারতা না। সিরিয়াল ধরে এই পরিমাণে ফেরেশতা মুসাফা করার জন্য ভিড় জমাইতো, রাস্তা হাঁটতে পারতা না। খানিকটা এখন দেখা যায় মামুনুল হক রাস্তায় বের হলে, মামুনুল হক রাস্তায় বের হলে হাঁটতে পারে। মামুনুল হক সাহেব এখন রাস্তায় বের হলে হাঁটতেই পারে। একদিনের ঘটনা আপনাদেরকে শুনাই। এক মাস তো মনে হয় প্রায় কাছাকাছি হয়ে গেল। তো আমি আইয়ুবী, মামুনুল হক সাহেব সিলেটের ওইদিকে প্রোগ্রাম, আমার আর আইয়ুবীর প্রোগ্রাম একই জায়গায়। মামুনুল হক সাহেবের প্রোগ্রাম 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা ঢাকার দিকে আগানো, কিন্তু 1.5 ঘন্টা কি আয় দোস্ত, আগার যা তলবি আবাতু দে হাম ওয়াজ চাচা আজিজাম তলবি আবাতু দে হাম। দোস্ত তুমি কি চাও? জীবন চাও, জীবন দেব। এর চাইতে আরো প্রিয় জিনিস চাইলে তাও দেব। কারো কাছ থেকে নিতে মজা লাগে, কাউকে আবার দিতেই মজা লাগে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন?
কাউকে দিতে মজা লাগে না? দিতে পারলেই মজা, কারো কাছ থেকে নিতে পারলে খুব মজা লাগে, আবার কাউকে দিতে পারলেই খুব মজা লাগে। কাকে দিতে পারলে মজা লাগে? যাকে আমি দিল দিয়া মহব্বত করি, নির্ভেজাল মহব্বত, তাকে দিতে পারলে মজা লাগে। মামুন ভাইয়ের সাথে আমাদের কন্ট্রাক্ট হলো যে আপনি রাস্তায় এসে রাস্তার পাশে গাড়ি ব্রেক করে গাড়ির ভিতরে ঘুমাইবেন, আমরা আসবো, তারপর যাওয়া 1.5 ঘন্টা রাস্তার পাশে। বর্তমান সময়ের বাংলাদেশের জিন্দা শাহজালালের উপরে আরো কোন শব্দ লাগাইলেও অমূলক হবে না। একজন মানুষের বলিষ্ঠ কণ্ঠের কারণে পুরা জাতি একটা বড় কবিরা গুনাহ থেকে বেঁচে যাচ্ছে। দেশটা আল্লাহর আযাবে আক্রান্ত হওয়া থেকে আশা করি ওই পথ দিয়ে আযাব আসার রাস্তাটা তো কমপক্ষে বন্ধ হয়েছে একজন মানুষের বলিষ্ঠ কণ্ঠ। মুহতারাম হাজিরিন, তো আমরা আসতেছি, এসে দেখি যে উনি রাস্তার পাশে এক জায়গায়। রাত্রি তখন 2টা-2:30 বাজে। এরপরে আমরা 3 জন এক গাড়িতে। মামুনুল হক সাহেব তো অলরাউন্ডার, লেখাতে যেমন, মুখে বক্তৃতাতেও তেমন, হাদিসের দরসে তেমন, ইউনিভার্সিটির ক্লাসেও তেমন, হাফেজ যেমন, আলেম তেমন, সাহসী তেমন। তাসাউফের বয়ান যখন করে মনে হয় হাল জামানার জুনাইদ বাগদাদি। তাসাউফের বয়ান আমি শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির বয়ান শুনছি। হুজুর যখন রাজনৈতিক মাঠে যখন বক্তব্য দিতেন তখন মনে হতো এদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ। হুজুর যখন হাদিসের মুসনাদে বসে যখন বুখারী পড়াইতেন তখন মনে হতো দুনিয়ার ভিতরে সবচেয়ে হাদিসের বড় সম্রাট। কিন্তু হুজুর যখন তাসাউফের বয়ান করতেন তখন মনে হয় এর চাইতে বড় সুফি দরবেশ আল্লাহওয়ালা আর নাই। আর ফোনে মিয়া মিয়া 100 না ওভার 100 হার ফোনে। তো আসার পরে এখন মামুন সাহেব হলো ড্রাইভার, আমরা প্যাসেঞ্জার। উনি গাড়ি চালাইতেছেন, আমরা আসতেছি এত রাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, খুব ভালো গাড়ি চালাতে পারে। আপনাদের এই সম্মেলন থেকে যাওয়ার সময় ওনার গাড়ি তো নিচু, আমার গাড়িটা আবার জিপ গাড়ি, নতুন গাড়ি নিয়েছি জিপ। তো নিচু গাড়ি চালানোর পরে জিপ গাড়ি চালাই তারপরে 5-7 মিনিট একটু আনইজি লাগে। কিন্তু উনি রাস্তায় গিয়েই এক জায়গায় দেখা হলো, ওখানে উনি বললেন যে আমার বলতেছে আমারা পতি হ্যাঁ সভাপতির গাড়ি আমি চালাবো। তো ঠিক আছে চালানো। উঠেই যে চালাইলো আমার ড্রাইভারের, প্রফেশনাল ড্রাইভারের চেয়ে ভালো চালায়। একসঙ্গে আস্তে আস্তে ঢাকাতে ধৌর নামে একটা জায়গা আছে, আশুলিয়া ধৌর। আপনারা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না, চেনা দরকার নেই। ওখানে আসার পরে আমরা ফজরের নামাজ পড়বো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের টাইমে যারা ঘুম থেকে ওঠে তারাও তো দুলুদুলু, আর যারা সারা রাত জেগেছিল তারা তো ঘুম। ঠিক বললাম না? ঠিক বললেন। এই মুহূর্তে মামুনুল হক সাহেব যখন গাড়ি খুলে গাড়ির ভিতর থেকে বের হলো, সুবহানাল্লাহ, কোথার থেকে যে এত মানুষ জমা হয়ে গেল, মনে হলো যে মানুষটা মনে হয় আসমানেও কেউ অপেক্ষা করতেছিল, মনে হয় জানে। সবচাইতে বড় আশ্চর্য হলো কিছু ছেলে পেলে এমন যাদের চেহারা দেখে কুধারণা করা লাগে না, এমনি বলতেছি আর কি। মনে হইল যে ঈশান নামাজ পড়ে নাই, ফজরের দোয়া পড়ার নিয়ত নাই, কিন্তু মামুনুল হকের সাথে একটু হাত লাগাইলেই মনে করতেছে নামাজ রোজা লাগবে না, এমনি জান্নাত। কথা বলতেছি আর কি। এবারে এর পরিমাণে ব্যস্ত, হাত লাগানোর জন্য, নামাজ পড়ার জন্য অত ব্যস্ত। এই যে মানুষের ভিতরে এই মুহাব্বত আর ভালোবাসা, এটা কি মেড ইন জমিন না মেড ইন আরশ? কথা বলেন, কথা বলেন। হাদিস পাক খুলে দেখেন, আল্লাহ পাকের কেউ প্রিয় হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানায় দেন, ওরে কিন্তু আমি মুহাব্বত করি, তোরা মুহাব্বত। ফেরেশতারা তখন জমিনে মানুষের দিলের উপরে মেহনত করে, আমরা মুহাব্বত করি, আল্লাহ মুহাব্বত করে, তোরা খালি থেকে লাভটা কি? ফজরের সময় সিরিয়াল দাও। তো দেখলাম যেখানে নামে মামুনুল হক সেখানে লম্বা সিরিয়াল। হাত যদি আগায়া দেয় তাইলে আর উনি রাস্তায় যাওয়া, মাহফিল করা ওনার পক্ষে এখন সম্ভব না। আল্লাহ পাকের রাসূল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে দিলেন, হানজালা, আমার দরবারে থাকতে তোমাদের দিলের যে কন্ডিশন, এটা যদি সব সময় একই রকমের থাকতো, লা সাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তাহলে আসমান থেকে ফেরেশতারা
সিরিয়াল ধরে মুসাফা করার জন্য তোমাদের বেডরুমে ভিড় জমাইতো, আরাম করতে পারতা না। রাস্তার ভিতরে এসে লম্বা সিরিয়াল দিত, রাস্তা চলতে পারতা না। হাদা সাআতান সাআতান, হাদা সাআতান সাআতান, সালাতা মাররাত। নবীজি বললেন এটা মানুষের দিনের অবস্থা এক এক সময় এক এক রকমের হয়।